প্রস্তাবিত বাজেট অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। এবার ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট দেওয়া হয়েছে এবং এটি ঋণ নির্ভর বাজেট বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সরকারের বাজেট পতিত ফ্যাসিস্টদের নীতিকেই স্মরণ করিয়ে দিচ্ছে। দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে তিনটি বড় বাধা দেখা যাচ্ছে। এগুলো হলো গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির ক্রমবর্ধমান ব্যয়, লাগামহীন মূল্যস্ফীতি এবং বৈশ্বিক ও ভূরাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তা। বিদ্যুৎ ও জ্বালানি খাতের ক্রমবর্ধমান ব্যয়, লাগামহীন উচ্চ মূল্যস্ফীতি, যেটাকে ইনফ্লেশন বলা হয়, লাগামহীন ভাবে কিন্তু মূল্যস্ফীতি বাড়ছে, আর হচ্ছে বৈশ্বিক ও ভূরাজনৈতিক অর্থনৈতিক যে অনিশ্চয়তা। এই তিনটা বড় বাধার কারণে এই বাজেট বাস্তবায়ন এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। সেই চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, বাজেটে দুর্নীতিবাজদের সুযোগ করে দেওয়া হয়েছে। সরকার ব্যাংকিং সেক্টরে যে নৈরাজ্য শুরু করেছে তাতে গোটা অর্থনীতি মাটির সাথে মিশে যাবে। আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী রাস্তা দেখিয়ে দিয়েছিল, এখন বিএনপি সরকার সেই রাস্তায় হাঁটছে। এই ব্যাংক কাঠামো, এই নৈরাজ্যপূর্ণ অবস্থায় যদি এই বাজেট পাস হয়, তাহলে বাংলাদেশের শুধু ব্যাংক নয়, গোটা অর্থনীতি আমাদের ভাষায় বলবো, পার্লামেন্টে বলেছেন, মাটির সাথে দেশের অর্থনীতি মিশে যাবে। এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন, সরকার কালো টাকা আয় করার সুযোগ করে দিয়েছে এই বাজেটের মাধ্যমে। অতিমাত্রার করার বাজেটে আছে, সেটাকে ধরে রেখেছেন। এই কালো টাকা সাদা করা যে কথাটা বলা হয়েছে, 30% রিয়েল এস্টেটে বিনিয়োগ করে, আগে হয়তো 15% ছিল, এখন 19% 40% দিয়ে আপনি সাদা করতে পারবেন। পার্সেন্টেজ যায় আপনি বলেন না কেন, কিন্তু আপনি এখানে দুর্বৃত্তায়নকে কিন্তু ডিস্ট্রিবিউটরে দিচ্ছেন। কালো টাকা আয় করার তো একটা সুযোগ তৈরি করে দিয়েছেন আপনি। গণবিরোধী এই বাজেট জনগণের উপর জোর করে চাপিয়ে দিয়ে আর সামনের দিকে যাবেন না, সরকারের কাছে সেই আহ্বানও জানানো হয়। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।